हाई फ्रेंड आमी किरण मल्लिक निये चले एसेछि तोमादेर काछे एकटा धामाकादार पैकेज निये যারা প্রথম এই স্টুডিওতে অ্যালবাম ডিজাইন করার জন্য ইন্টারেস্টেড হচ্ছো বা অ্যালবাম ডিজাইন করতে চাও তো তাদের জন্য আমি একটা দারুণ প্যাকেজ নিয়ে চলে এসেছি। আগে প্যাকেজটা দেখে নেওয়া যাক, তারপর এটার উপকারিতা আমরা পরে জানবো, দাম দর পরে করব। প্যাকেজের মধ্যে কি কি পাচ্ছি সেটা আগে দেখে নিচ্ছি আমরা। এটা হচ্ছে তোমাদেরকে একটা মাত্র লিঙ্ক দেবো, অনলি ওয়ান লিঙ্ক। সেই লিঙ্কের উপর তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরেই তোমাদের কাছে ওপেন হয়ে যাবে এই জিনিসগুলো। এই যে আমার কাছে যেটা ব্লু কালার দিয়ে সিলেক্ট করেছি এইগুলো তোমাদের কাছে দেখতে পাবে। এখানে লেখা আছে টিউটোরিয়ালস, মানে ভিডিও আছে, তারপরে আছে সফটওয়্যারস, অনেক সফটওয়্যার আছে এর ভিতরে খুলে দেখাচ্ছি। আগে বাইরের ইন্টারফেসটা দেখে নিই। তারপরে আছে ডাটা কালেকশান, এর ভিতরে প্রচুর পরিমাণে ডেটা দেওয়া আছে, যেটা বাংলা পিএইচডি তৈরি করার জন্য যেসব ক্লিপার টিপার টাইপোগ্রাফি সবই লাগে, সব ডিটেলস ভিতরে আমরা দেখে নেবো। আগে বাইরের ফ্রন্ট পেজটা দেখে নিই। তার সাথে আছে 200 পিস ফ্রি পিএইচডি, একদম রেডিমেড রেডি করা দারুণ 200 খানা বাংলা পিএইচডি রেডি করে তোমাদেরকে দেওয়া হচ্ছে, যাতে প্রথম তোমরা অ্যালবাম ডিজাইন করতে যেয়ে কোনো হোঁচট না খাও, তার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া আছে। তার সাথে থাকছে কিছু ছবি, যাতে অ্যালবাম ডিজাইন করলে যে ছবিগুলো কালেকশন লাগে। একদম টোটাল প্যাকেজ করে নিচ্ছি, মানে টোটাল একদম। এবার টিউটোরিয়ালের ভিতরে দেখা যাক কীভাবে কী সিস্টেম করা আছে। এর ভিতরে ফটো ভিডিওর মাধ্যমে ভিডিও করা আছে, সে ভিডিওগুলো আমরা দেখি যে কীরকমভাবে ভিডিওগুলো করা আছে। ফটো প্রথমে সফটওয়্যারটা ইনস্টল করবে। সফটওয়্যারটা কোন সফটওয়্যারটা? যে সফটওয়্যারটার উপর দিয়ে নির্ভর করে আমরা পিএইচডিগুলো বানাবো। পিএইচডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট যে বা ফটোশপ ডিপার্টমেন্ট যাই হোক, সেই যে পিএইচডিগুলো তৈরি হয় ফটোশপে, যাদের উইন্ডো 10 আছে তারা ফটোশপ একদম 22.4 লোড করতে পারো। সেই 22.4 আমি এখানে লোড করে দিয়েছি সফটওয়্যারের ভিতরে। এই দেখতে পাচ্ছ ফটোশপ 22.4, এটা তোমরা এই প্যাকেজের মধ্যেই থাকছে। এই সফটওয়্যারটা তোমরা ইনস্টল করবে। কীভাবে ইনস্টল করবে তার জন্য টিউটোরিয়ালে চলে যাবে, এখানে ভিডিও দেখবে ফটোশপ ইনস্টল করার পরেই ফটোশপটা সুন্দরভাবে সেটিং করতে হবে, যাতে বাংলার অ্যালবাম ডিজাইনে সমস্ত টুলসগুলো কাছাকাছি থাকে। ডিজাইন করার টুলসগুলো ডিজাইন করার সময় যেন কাছাকাছি থাকে এবং স্পিড যেন ঠিকঠাক থাকে এবং কাজগুলো কুইক করা যায়। তারপরে তার ডিসপ্লে সেটিং, মানে আউটপুট বাইরের যে ডিসপ্লে সেটিংটা, কী রকম ডিসপ্লেটার সেটিং। এই যে আমার ফটোশপটার বাইরের ডিসপ্লেটা কত সুন্দরভাবে সাজানো আছে। এখানে টুলবক্স আছে, সবারই এটা টুলবক্স আছে। এখানে দেখো স্কেচ আছে, স্কেচ তোমাদের একটা এরকম দেখতে লাগবে না, কিন্তু আমার ক্ষেত্রে এরকম আছে সুন্দর। এখানে দেখো কালারগুলো বেশ অ্যাডোব ফটোশপ 7.0 মতন পুরো সেটিং করা আছে। তোমাদের এটা আসবে না, সেটা ওই ভিডিওটা দেখলে তোমাদেরও এরকম দেখতে লাগবে। এই পাশটা দেখো কত সুন্দর করে একটা লেয়ার, ক্যারেক্টার, প্যারাগ্রাফ, অ্যাকশান আমাদের কাজে লাগবে। এবং হচ্ছে প্যারাগ্রাফ আর ক্যারেক্টার হচ্ছে আমাদের লেখালেখি বাংলা টাইপ করার সময় এটা কাজে লাগবে। সুন্দর ফন্ট ব্যবহার করার জন্য এটা কাজে লাগবে। আর এটা লেয়ার, যেটা ফটোশপের মেন লেয়ার সিস্টেমে হয়, লেয়ার করার জন্য এটাকে আমরা পিএইচডি বলি। এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ ফটোশপের, এটা ওই ভিডিওটা দেখলে তোমরা করে নিতে পারবে। চলো দেখা যাক নেক্সট কী আছে। এবারে স্কেচেস বা কালার প্যালেট কীভাবে সাজাবো, মানে যে এক্ষুনি বললাম এই যে স্কেচ, এই যে লেখা আছে স্কেচ বা এটা যে কালারের যে প্যালেট, একটা কালার প্যালেট কীভাবে সাজাবো সেটা ওই ভিডিওটা দেখলে আমরা পেয়ে যাব। তারপরে আছে নতুন পেজ কীভাবে নেবো। যারা নতুন এই কাজে আসছো তাদের পরপর এই ভিডিওগুলো তোমাদের লাগবে, নতুন পেজ কীভাবে নেবো। এবং এর সাথে কিছু অ্যাকশন যে আমরা দেখালাম, এই যে অ্যাকশনটা এখানে কী করে আসলো, এই যে অ্যাকশনটা এটা কী করে এখানে আসলো সেটা ওই ভিডিওটা দেখলে এখানে সেটিং দেখতে পাবে। নতুন পেজ কীভাবে নেব আরও একটা ভিডিও দেওয়া আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করব নতুন পেজটা নেওয়ার পরেই। এবং কিছু শর্ত সাপেক্ষ, যেগুলো শর্ত আগে দেখতে হবে, যেগুলো ফটোশপ চালাতে গেলে আমরা নতুন যদি হয় প্রবলেমে পড়তে পারি, তার জন্য এই ভিডিওটা দেখে নিবে। কিছু শর্ত সাপেক্ষ, মানে কিছু এদিক ওদিক আগে সেটিংগুলো টুকটাক প্রবলেম হয়, সেগুলো একটু দেখে নিবে। তারপরে আছে ফটোশপের সাথে স্ক্রিন ফিনার কীভাবে ইনস্টল করব। ফটোশপের একটা বেস্ট ফ্রেন্ড হচ্ছে স্ক্রিন ফিনার, যেটা ফটো এডিট করতে লাগে। ডিজাইন তো আমরা ফটোশপে করব, কিন্তু একটা অটোমেটিক একটা ডিজাইনের সঙ্গে ফটোটাকে একটু হালকা পাতলা এডিট করে নিতে হয়। সেই এডিটের উপরেও আমরা হালকা পাতলা কিছু সফটওয়্যার দিয়েছি, যেটা স্ক্রিন ফিনার আছে। এবং এইসব সফটওয়্যারগুলো লেটেস্ট ভার্সান আছে এবং স্ক্রিন ফিনার 5.1 দেওয়া আছে। তার সাথে হচ্ছে একটা ডিজাইন থেকে অন্য একটা ডিজাইন কীভাবে বানাবো, মানে এই সবগুলো হয়ে যাওয়ার পরে আমরা যে প্রচুর যে 200 পিস যে বাংলা পিএইচডি দিয়েছি, সেই পিএইচডিগুলোকেই কীভাবে আপডেট করে নতুন পিএইচডি করাবো, সেটা হচ্ছে এইখানে এই ভিডিওটার মাধ্যমে দেখলে পেয়ে যাবে। তাহলে একটা পিএইচডি থেকে 2টো পিএইচডি 3টে পিএইচডি বানানো পেয়ে গেলাম। এবার নতুন পেজ 1236 কীভাবে নেবো, 924 সাইজ কীভাবে নেবো, নতুন পেজে কোনগুলো মাথায় রাখবো, কী সেটিং করব, সাইজ 924 হলে কোথা 9 কোথা 24 লিখবো, সব কিছু এই ভিডিওটার মাধ্যমে থাকছে। তারপরে থাকছে ছবিগুলো ব্যাকগ্রাউন্ড কাটিংয়ের জন্য শর্টকাট অ্যাকশান বা শর্টকাট প্রসেস, তার একটা ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা করতে পারো। এবার ফটোশপ ডিসপ্লে সেটিং,
এটা উপরে আছে, এটা না দেখলেও চলবে, আবার একবার দেওয়া হয়েছে। তারপর হচ্ছে বিভিন্ন টুলসগুলো উড়ে গেলে ফিরিয়ে আনবো কীভাবে। এই যে টুলস, হঠাৎ করে দেখো এই স্কেচটাতে উড়ে চলে গেল, তুমি খুঁজেই পাচ্ছ না যে স্কেচটা কোথায় গেল, তাহলে এই কোথা থেকে আমরা নিয়ে আসবো, সেটা এখান থেকে চলে আসবে। এই ভিডিওটা এখানে দেখানো আছে, তো এইটা নয়, এটাও যদি উড়ে চলে যায় তো সেরাক করে এটা কোথা থেকে নিয়ে আসবো সেটারও দেখার জন্য এটা ব্যবস্থা করা আছে। ওই ভিডিওটা দেখলে তোমরা পাবে। প্রথম পেজ কিভাবে ডিজাইন করবো, প্রথম পেজ মানে হচ্ছে যে 20টা যে অ্যালবাম ডিজাইনের জন্য 12-36 পেজে 20টা হয়, প্রথমে কভার পেজে উল্টানোর পরে পরের পেজটা কিন্তু 12-36 থাকে না, 12-18 হয়, মানে হাফ পেজ হয়। সেই হাফ পেজের ডিজাইনটা একটু হাইলাইট করতে হয়। সেই হাইলাইটটা কীভাবে করবো এবং পেজটার সাইজ কীভাবে নেবো যাতে কি প্রিন্টিংয়ের পর বাইন্ডিং করার পর সেটা কেটে না যায়, তার কিছু শর্ত সাপেক্ষে থাকবে, সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে করতে পারবো। এই হচ্ছে প্যাকেজের ভিতরে আমরা টিউটোরিয়ালগুলো রেখেছি, যেগুলো মেন প্রথমে লাগবে। এই টিউটোরিয়ালের সাথে থাকছে সফটওয়্যারের মধ্যে তোমাদের প্রথমে থাকছে উইনরার, যেটা হচ্ছে বিভিন্ন পিএইচডি আমাদের কাছ থেকে কেনার পর সেটা তোমাদের কাছে ড্যামেজ বা ফরম্যাট দেখায়, সাপোর্ট করে না, তার জন্য লেটেস্ট ভার্সন উইনার দেখা আছে যাতে সমস্ত পিএইচডি বেরিয়ে পড়ে এবং সুন্দর একটা ফোল্ডার হয়ে যায়। এরপর আছে ফটোশপ, এবং যাদের হচ্ছে উইন্ডোজ 7 আছে, উইন্ডো 10 না একটু পুরাতন ভার্সনের কম্পিউটার আছে, তারা হচ্ছে এই ফটোশপটা ডাউনলোড করবে, ইনস্টল করবে। আর যাদের উইন্ডো 10 আছে তারা ইনস্টল করবে, দুটোর জন্যই ব্যবস্থা করা আছে। স্ক্রিন ফিনার দেওয়া হয়েছে 5.1, পিএইচডি ভিউয়ার দেওয়া আছে যাতে আমাদের পিএইচডিগুলোকে হচ্ছে আমরা জেপিজের মতন করে দেখতে পারি, বাইরে থেকেই দেখতে পারি যে কোন ডিজাইনটা ভালো, কোন ডিজাইনটা খারাপ, কোন ডিজাইনটা এখন ব্যবহার করব, ফটোশপ ওপেন না করে দেখতে পারি। তারপরে কিছু ব্রাশ অবশ্যই দেওয়া হয়েছে যেগুলো যার সাহায্যে আমরা বাংলা ডিজাইন করব। আইকারের পোর্ট্রেট দেওয়া হয়েছে, যেটা ফেমাস একটা সফটওয়্যার কালার কারেকশন করার জন্য, সঠিক কালার কারেকশন করার জন্য ছবির এই সফটওয়্যারের মাধ্যমে করা হয়। তারপর আছে এনিডেক্সের মাধ্যমে আমি আপনাকে হচ্ছে এখান থেকে বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন কোথাও কিছু আটকে গেলে যেটার মাধ্যমে আমি হেল্প করতে পারবো, সেই সফটওয়্যার যেটা আমি তোমার কম্পিউটারটা কানেক্ট করতে পারবো। তারপরে দেওয়া আছে জেপিজি ছবি থেকে কীভাবে পিএনজি বানাবো, আছে পিডিএফ থেকে জেপিজি কীভাবে বানাবো, প্রত্যেকটা একটা করে সফটওয়্যার দেওয়া আছে ভিএলসি মিডিয়া প্লেয়ারও দেওয়া আছে আমাদের টিউটোরিয়াল ভিডিওগুলো প্লে করার জন্য। এটা আমরা সফটওয়্যারের ভিতরে ঢুকে গেলাম। আর একটা অ্যাডোব ফটোশপের সাথে আরও কিছু জিনিস দেওয়া আছে প্লাগইন, যেটা আমরা দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছ ফটোশপ, এটা হচ্ছে মেন ফটোশপ 22.4, এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবে, একদম লাইফ টাইম থাকছে। তার সাথে থাকছে 1000 পিস হচ্ছে সেভ থাকছে, সেভ কী বৃত্তান্ত, সেটা আমরা যে লাইভ ক্লাস করব ফ্রি অফ কস্ট, সেই লাইভ ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো এগুলো কীভাবে ব্যবহার করতে হয়, এবং এগুলোর ভিডিও হচ্ছে টিউটোরিয়াল ভিতরে থাকছে, তবুও আমি দেখিয়ে দেবো। কালার প্যালেট কীভাবে থাকবে, কিরণ মল্লিক কালার কারেকশান আসল, এটাও থাকছে। ওল্ড টু নিউ, খারাপ ছবি থেকে ভালো ছবি রিপেয়ার করার জন্য টুলস থাকছে, এবং ওপেন বুক ইফেক্ট থাকছে। ওপেন বুক মানে হচ্ছে জেপিজিটা 1236 করার পর সেটা বইয়ের আকারে খুলে কীভাবে দেখা যাবে প্রেজেন্টেশন করার জন্য, তার একটা অ্যাকশন থাকছে, এটা আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাহলে এই সবগুলোই হচ্ছে কীভাবে ইনস্টল করবে তার ভিডিও থাকছে। তাহলে এতগুলো আমরা জেনে গেলাম যে সফটওয়্যার কীভাবে থাকছে। পেছিয়ে আসি এবার। তাহলে টিউটোরিয়াল মানে হচ্ছে সমস্ত ভিডিও দেওয়া থাকছে, সফটওয়্যার পেয়ে যাচ্ছ। ডেটা কালেকশানে আমরা দেখে নিই কী থাকছে। ডেটা কালেকশানে থাকছে অল ক্লিপার মানে হচ্ছে এখানে অনেক ধরনের ক্লিপার আছে পিএইচডি আকারে, এক একটা পিএইচডি খোলার ভরে তার ভিতরে অনেক রকমের ওই ফুল ফল গাছপালা সব রকমের এখানে পিএইচডি দেওয়া আছে। তারপর হাইলাইট পিএইচডি থাকছে। হাইলাইট পিএইচডি এখন আমাদের লোড হচ্ছে, এখানে কালেকশানে সেরকম নেই, তো হাইলাইট পিএইচডি তোমরা পেয়ে যাবে এখানে, যেগুলো হচ্ছে হাইলাইট পিএইচডির মধ্যে তোমাদের পাচ্ছে সিঁদুর কৌটো, পালকি, এরকম ধরনের, যেগুলো বিয়ে বাড়ি বলে মনে হবে তোমাদের। তার সাথে থাকছে মার্কস ও শেপ থাকছে, এগুলো আমাদের লোড হচ্ছে, এগুলো থাকবে মার্কস ও শেপ, যেটা হচ্ছে বিভিন্ন রকম ছবির যে স্টাইলিশ চেঞ্জ করার জন্য কিছু শেপ মার্কস থাকবে, অবশ্যই থাকবে। টেক্সচার ব্যাকগ্রাউন্ড থাকবে এখানে, এগুলো লোডিং আমাদের চলছে, তোমরা যখন পারচেস করে অবশ্যই হয়ে যাবে। তার সাথে থাকছে বাংলা টাইপোগ্রাফি, এগুলো আমাদের লোড হয়ে গেছে। ওয়েডিংয়ের উপর বাংলা টাইপোগ্রাফি আছে, এইখানে খুললে দেখতে হবে প্রচুর পরিমাণে টাইপোগ্রাফি দেওয়া আছে। এগুলো খালি ধরবে, তোমাদের পেজে ছাড়বে, বাস সুন্দর করে কাটিং শুটিং একদম সব কিছু করা আছে, খালি ধরে ছেড়ে দিল, বাংলায় লেখা আছে। এগুলো আমরা ভিডিও ক্লাস করে আমরা দেখিয়ে দেবো। টাইপোগ্রাফি, লাইন ড্রয়িং, এখানেও কিছু ভিডিও আছে, টেক্সট আছে, পিএনজি আকারে আছে, এটা সব বাংলা, এটা বাংলা আছে, এখানেও বাংলা আছে, অনেক এখানে হচ্ছে টাইপোগ্রাফি দেওয়া আছে, বাংলা টাইপোগ্রাফি। তারপরে রাইসের উপর আছে, এখানে বাংলা টাইপ, এগুলো এক একটা পেজ, এর ভিতরে অনেকগুলো করে আছে। আর এখানে আছে বার্থডে, জন্মদিনের উপরেও আছে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে প্যাকেজ পুরো সিস্টেম করা আছে। এটা হচ্ছে ডেটা কালেকশানে গেল। এর পরের কালেকশান হচ্ছে ফ্রি পিএইচডি, আমাদের এখানে আছে বার্থডের উপর পিএইচডি দেওয়া আছে, এখানে এগুলো সব আছে, ডাউনলোড করলেই তোমরা দেখতে পাবে। রাইসের উপর আছে এবং হচ্ছে ওয়েডিংয়ের উপর তো অবশ্যই আছে, প্রায় 200-র উপর পিএইচডি আছে তোমাদের কাছে। আর এইখানে তোমরা আরেকটা পেয়ে যাবে হচ্ছে ছবিও কিছু পেয়ে যাবে,
যেটা হচ্ছে ওয়েডিংয়ের উপর ছবি বা ব্রাইডালের কিছু ছবি, এইসব ছবিগুলো ডাউনলোড করার পর এই ছবিগুলোতে তোমরা প্রথম প্র্যাকটিস ম্যাচ চালাতে পারবে। পিএইচডিগুলোতে তৈরি করার সময়, ডিজাইন করার সময় যে ছবি টবি লাগবে এইখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে এই টোটাল প্যাকেজটা তোমরা একটা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ, জাস্ট ওয়ান লিঙ্ক, একটা মাত্র লিঙ্ক দেবো তোমাদেরকে। এই যে লিঙ্কের নামটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। লিঙ্কের নামটা হচ্ছে বাংলা পিএইচডি মেকার প্যাকেজ। এই যে প্যাকেজের এই লিঙ্কটা তোমাদেরকে আমি হচ্ছে শেয়ার করে দেবো। এই যে এখান থেকে কপি করে লিঙ্কটা শেয়ার করে দেবো। এই লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে এর ভিতরে যা আছে সব শুধু একবারে তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তাই তোমাদের এই পুরো প্যাকেজটা তোমরাও তোমাদের কম্পিউটারে ঠিক এইটাই ফোল্ডার রাখবে, এর ভিতরে সব কিছু একসাথে ডাউনলোড, জাস্ট ওয়ান ক্লিক ওয়ান লিঙ্ক। কারো যদি মনে হয় যে জিবিটা অনেক বেশি আছে, একটু কম করে কেটে ডাউনলোড করবো, তাহলে এটার উপর জাস্ট ডবল ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমাদের ভাগ হয়ে যাবে 1 2 3 4 5টা পার্টে। এই 5টা মাত্র তোমরা কেটে ডাউনলোড করতে পারো। তবে এই সেমভাবে তোমরা কম্পিউটারে সাজিয়ে নেবে। এই ছিল আজকের প্যাকেজের ডেসক্রিপশান। মেন যে গল্পটা তোমাদেরকে শোনালাম, এই গল্পটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে সেটা আমরা লাইভ ক্লাস দেব, তারপরে হচ্ছে এনিডেক্স সাপোর্ট দেব, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেব, যেখানে মাধ্যমে তোমরা ভিডিও করে পাঠাবে বা স্ক্রিনশট করে পাঠালে সেখানে হচ্ছে আমরা দেখিয়ে দেবো যে কোনো কিছু জায়গায় প্রবলেম হলে কিভাবে সমাধান করতে হয়। এছাড়াও তোমাদের থাকছে কোশ্চেন অ্যান্সার পর্ব থাকছে, ডাউট ক্লিয়ার অপশান থাকছে, লাইভ ক্লাস থাকছে। এই সব কিছুর পরিমাণে আমরা শেখানোর একটা চেষ্টা করছি যাতে বাংলা পিএইচডিগুলো তোমরা নিজেরা তৈরি করতে পারো। বাংলা পিএইচডি তৈরি করার মতন এখনও পশ্চিমবঙ্গে সেরকম কিছু বাংলা ভার্সনে এখনও কোনো টিচার এখনও আপাতত দেখি না। তো আমি প্রথম তো শুরু করেছিলাম 1 বছর আগে। তোমরা আমার কাছ থেকে পিএইচডি 1 বছর ধরে কিনেছো। আমার ফেসবুক পেজ 1236 অ্যালবাম ডিজাইন কিরণ, চেক করলে দেখতে পাবে প্রচুর পরিমাণে পিএইচডি আছে এবং যেগুলো সমস্ত কিছু আমার নিজস্ব আমাদের টিম থেকে তৈরি করা। এই পিএইচডিগুলো আমাদের অন্যের কোনো চুরি করা জিনিস নয়, আমাদের নিজস্ব ডিজাইন। তোমরা ডিজাইনগুলো দেখে যদি ভালো লাগে, ওই রকম ডিজাইন যদি তোমাদের ইচ্ছা হয় যে বানাবো, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট মানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে তোমাকে একটা গ্রুপের মধ্যে নিয়ে যাবো, যেখানে আমাদের নিত্য নতুন পিএইচডি, নিত্য নতুন প্যাকেজ, নিত্য নতুন সফটওয়্যার আপডেট, সমস্ত কিছু ফটোগ্রাফি বিজনেসকে আরও ব্রড করার জন্য হেল্প করা হবে। তো আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর এই সম্বন্ধে কারো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা গ্রুপে জানাতে পারো, আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো, চেষ্টা করব সমাধান করার জন্য। থ্যাংক ইউ।